হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবিস ডায়েরি। তো সানডে সন্ধেবেলা মানেই তো একটু বাইরে ঘুরু করতে যাওয়া, তাই না? তো এবারে বাবি একা নয়, বাবির বুজু দাদাও সাথে ছিল। সব পরিবারে আমরা চলে গেছিলাম কোথায়, তা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের বাবিস ডায়েরি। তো বাগমোড় চত্বরে এই দুই সাইডে এখন বেশ জমজমাট এরিয়া, তাই না? তো ব্রিজ ক্রস করে আমরা চলে যাচ্ছি বাগমোড়ের দিকে, আর যেতে যেতেই দু সাইডে আমাদের সুপরিচিত বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলসগুলো। তো সোজা গিয়ে আমাদের বাইকটা কোথায় দাঁড়ালো? আবার সেই গঙ্গারাজ মলের কাছে। তোমরা আগের ভিডিওতে দেখেই থাকবে যে গঙ্গারাজ মলের রোস্টেড বিনসে আমরা কিছুদিন আগেই একটা বাচ্চা পার্টির উদ্দেশ্যে গেছিলাম। তো আজকে অবশ্য রোস্টেড বিনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আজকে কোথায় যাচ্ছি না, আজকে যাচ্ছি আমরা টয়ল্যান্ডে। হ্যাঁ বন্ধুরা, বাচ্চাদের নিয়ে যখন চলে এসেছি তখন বাচ্চাদের মনোপুত জায়গা ছাড়া কি যাওয়া যায়? তো বাবির বুজু দাদাও ভীষণ এক্সাইটেড। এই যে আমরা টয়ল্যান্ডের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো গঙ্গারাজ মলের সেকেন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাচ্ছ একটা খুব সুন্দর টয়ল্যান্ড, যেখানে বাচ্চাদের বিভিন্ন টয়গুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে সেলের জন্য, আর কিছু রয়েছে তোমাদের কার্ড সিস্টেম, যেমন 300 থেকে 500, এবং এরপর তোমরা টপ আপ রিচার্জ করেও এখানে বিভিন্ন ধরনের ভিডিও গেম খেলতে পারবে। তো সবার প্রথমে যেটা আমরা চুজ করেছিলাম সেটা হচ্ছে ওই অ্যাস্ট্রোনটের রকেট গাড়িটা। তো তার আগে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিনি এখানে কি কি ভিডিও গেমসগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে ভ্যারাইটি অফ ভিডিও গেমস অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিনা ছোট থেকে বড় সবাই এনজয় করতে পারবে। তো একদম ছোট মানে আমার বাবির জন্য বেশ কিছু ভিডিও গেমস এছাড়া অন্যান্য টয়েসগুলো ছিল, যেটা কিনা বাবি ভীষণ এনজয় করেছে। এটা কিন্তু সেলের জন্য ছিল বাইকটা, কিন্তু তা সত্ত্বেও ও উঠে বেশ খানিকটা মজা নিয়েছে। এই দেখো, আমরা যারা সায়েন্স সিটি গেছি তো সেখানে যে টাইম মেশিন ছিল তারই একটা বেশ ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে এই রকেটটাকে। এটা যেভাবে ওঠানামা করছিল তা বেশ সেইটাকেই মনে করিয়ে দিচ্ছিল। এছাড়াও বাবি উঠে পড়েছিল আবার একটা বাইকে। এই যে ওখানকার যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা বাবিকে ভালো করে গার্ড করেও দিচ্ছিল। তো শুধু বাবির পক্ষে কি একা বাইকটাকে হ্যান্ডেল করা সম্ভব? তো বাবি আবার ওর বাবাকে কল করলো যে বাবা তুমি আমার পেছনে বসো। তো বাবাও সাথে সাথে বেশ এনজয় করছিল বাইক রাইডিংটা। এই দেখো, প্রথম তো বাবি রকেটটায় বেশ এনজয় করছিল, কিন্তু তারপর বাবির একটু যেহেতু মোশন সিকনেসের সমস্যা আছে তাই চট করে নেমে গেল। নেমে এবার অন্য ভিডিও গেমের সন্ধান করছিল। ওদিকে আবার বুজু দাদাও বাইকে উঠে পড়েছে, সেও বেশ এনজয় করছে বাইকটা। এই দেখো, এরপর দুই ভাই মিলে একটা কি যেন হ্যামার কিলিং গেম খুঁজে পেয়েছে। তো সেটাতে ওরা দুজনে মিলে বেশ এনজয় করছিল।
এইবারই একটা মজার বিষয় দেখতে পাবে। এই দেখো, আমি ভাবির সাথে বসে পড়েছি কার রাইডিংয়ে। হ্যাঁ বন্ধুরা, একটা কার ভিডিও গেম আছে, এটা ভীষণ এন্টারটেনিং। এর সিটটাও বেশ নড়াচড়া করছিল, আর তার সাথে আমিও দুর্দান্ত এনজয় করছিলাম। এই দেখো, বুজু দাদাও ওর মাকে নিয়ে অলরেডি বসে পড়েছে, বাট ও টাচ করতে দিচ্ছে না ওর মাকে, ও নিজেই এনজয় করছে। আর বাবি আর আমি দুজনে মিলে জাস্ট কারটাকে সঠিক ট্র্যাকে রাখার চেষ্টা করছিলাম। তো এই গেমটা আমার কাছে সবথেকে বেস্ট বলে মনে হয়েছে। তবে এখানে গেম খেলার জন্য যারা ইন্টারেস্টেড রয়েছো তারা খুব তাড়াতাড়ি এখানে এসে গেম খেলতে পারো, কারণ সব মিলিয়ে কিন্তু দুজনের খুব একটা বেশি খরচ পড়েনি। 600-700-র মধ্যেই বেশ কিছু গেম ওরা দুজনে কিন্তু খেলে নিয়েছিল। এছাড়াও এই কার্ডটা সযত্নে রেখে দিতে বলা হয়েছে, যাতে পরবর্তীকালে যদি ওরা আসে তো আবার টপ আপ রিচার্জ করে ওরা কিন্তু আবার গেম খেলতে পারবে। তাতে ভ্যালিডিটি আবার 1 বছরের জন্য এক্সটেন্ড হয়ে যাবে। তবে এখানকার যে রুফটা ছিল সেটাও দেখো কি সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড অ্যাজ পার কিডস। তো ভেতরের ডেকোরেশন এখনও কিছু কিছু বাকি রয়েছে, সেগুলো ফুলফিল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপর আমরা আবার পুনরায় লিফটে করে নিচে চলে এলাম এবং এরপর বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। দেখি কোথায় যাওয়া যায়। তো আলোচনা করে আমরা ঠিক করলাম যে আমাদের সেই প্রিয় ঢাকেশ্বরী চাইনিজ, কল্যাণীর বুকে যেটা বিশেষভাবে খ্যাত, তো সেই ঢাকেশ্বরী চাইনিজ, যেটা কিনা সেন্ট্রাল পার্কের অ্যান্ড আইটিআইয়ের মাঝামাঝি লোকেশনে অবস্থিত, আমাদের সবার প্রিয় ঢাকেশ্বরী চাইনিজেই আমরা যাব। তো চলো আবার রওনা দেওয়া যাক। সেই কলেজ লাইফ থেকে শুরু করে আজ অবধি ঢাকেশ্বরী চাইনিজের প্রতি একটা আলাদা ক্র্যাশ রয়েছে। তখন অবশ্য অন্যরকম বিল্ডিং ছিল, এখন অনেক অনেক আপডেটেড হয়েছে। তো চলো ভেতরে গিয়ে অর্ডার করে ফেলি। আর ভীষণ খিদে পেয়েছিল, খেলেছে ওরা কিন্তু খিদে পেয়ে গেছিলো আমাদের বেশি, কারণ ওদের পিছনে ছোটাছুটি করার জন্য। তো অর্ডার দিয়ে দিয়েছিলাম কি সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, আর তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দেব। তো একটু অপেক্ষা করো। তো চাউমিন, চিকেন সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস, এই সব মিলিয়ে, আর সাথে ছিল কিছু বাটার নান, এই সব মিলিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমরা ভীষণভাবে চাউমিন লাভার, স্পেশালি দুটো বাচ্চা আর আমি। তো চাউমিন দেখলে অ্যাটলিস্ট এই রেস্টুরেন্টের আমি জাস্ট পাগল হয়ে যাই। তো খাওয়ার সময় কোনো ভিডিও করিনি, সোজাসুজি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো ভালো থেকো বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থেকো।